হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার কলোনিটাকে কীভাবে পরিষ্কার রাখি, তো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব, কিংবা কিভাবে পরিষ্কার করি আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। যেহেতু যে সকল বন্ধুরা বাজিকা পাখি পালন করো কলোনি কিংবা খাঁচায়, সকল বন্ধুদেরই বলবো সবসময় কলোনি পরিষ্কার রাখবে, কিংবা তাতে দেখা যাবে পাখির কোনো রকম সমস্যা হবে না। এই জিনিসগুলি পাখির যদি তোমার কলোনি পরিষ্কার না থাকে তাহলে দেখা যায় পাখির অনেক রকম সমস্যা পায়, পেটের বেশিরভাগই সমস্যাটা দেখা যায়। তো সকল বন্ধুদের বলবো কলোনি খাঁচা সবসময় পরিষ্কার রাখবে। আর আজকে আমি কীভাবে পরিষ্কার করব অবশ্যই তোমাদের সব দেখিয়ে দেবো, চলো দেখাই। আর তোমরা এই যে এইখানে দেখো, যেহেতু আমার এখানে সব বাচ্চা পাখি আছে, এই বাচ্চা পাখিগুলিকে সবসময় আমি যেভাবে রেখেছি, এইখান থেকে আমার দুটো বাচ্চার শরীর খারাপ হয়ে গেছিলো। তো এদেরকে কি করেছি, যেহেতু দেখো এই একটা দেখো কীভাবে শুয়ে আছে, এই সময়টাতে পাখির প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তো আমি কি করি, সবসময় এই আমার এই যত সাইডগুলি আছে অন্তত সন্ধ্যা হয়ে গেলে তখন আমি ঢেকে দিই। নয়তো কি হয়, এই সাইডগুলি দিয়ে যেহেতু ঠান্ডার ভাবটা এখন খুবই কম, গরমের ভাবটাও কম, এই সময়টাতে পাখিদের প্রচণ্ড যেরকম মানুষের শরীর খারাপ হয়ে যায় সেরকম পাখিরও এরকম সমস্যা দেখা দেয়। তো আমার এখানে কিছু ব্রিডিং পেয়ার আছে, এদেরকেও দেখো আমি সবসময় এরকমভাবে ঢেকে রেখে দিই। সেখানে এই দেখো আমার ব্রিডিং পেয়ারটা, সব এখানে ব্রিডিং পেয়ার আমার 3 পিস আছে, এগুলো কি সব রাতেবেলা এরকমভাবে ঢেকে রেখে দিই। না হলে কি দেখা যায় এদেরও প্রতিদিন যদি ঠান্ডা লেগে যায়, এদের যেহেতু ব্রিডিং পেয়ার এরা নষ্ট হয়ে যাবে আমার। তো এদেরকে সবসময় যাদেরই এরকম ব্রিডিং পেয়ার আছে সবসময় কলোনি থাকলে কিংবা খাঁচা থাকলে অবশ্যই তোমরা এই সময়টাতে ঢেকে রাখবে। যেহেতু এখন পাখির শরীর খারাপ হয়ে গেলে তখন আর তোমার ভালো একটা পেয়ার থেকে ব্রিডিং পেয়ার করাতে পারবে না। তো এইগুলিকে সবসময় তো খেয়াল করবে এই সময়টাতে বেশিরভাগই। তো আমি যেরকম রেখেছি তোমরা অবশ্যই রাখবে। আর এখানে দেখো আমার একটা পাখি যেহেতু ঠান্ডা লেগেছে, যা দেখছি এই পাখিগুলিকে অবশ্যই আবার ঠিক করতে হবে, না এদেরকে ঠান্ডা লেগে গেছে। সবসময় এদের প্যারোসাইটগুলি আটকিয়ে রাখবে, নয়তো কীভাবে দেখা যাবে এই এদের এখন যা ওয়েদারটা, এই ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার। এই ওয়েদারে পাখির ঠান্ডা গরম লেগে গেলে তখন পাখি বেশিরভাগই মারা যায়। এখানে আমার যত পাখি আছে সবগুলিকে আমি এইভাবে আটকিয়ে রেখেছি, নয়তো কি পাখির অনেক রকম পায়খানার ঠান্ডা গরমের সমস্যা দেখা দেবে। আর আজ কলোনিতে ঢুকে দেখি দেখো আমার একটা ককটেলের বাচ্চা নিচে এসে দেখি পড়ে আছে। এই যে এটা নিচে এসে পড়ে আছে, তো এটাকে এখন হাঁড়িতে দিয়ে দেবো, হয়তো খাবারের জন্য নিচে পড়ে গেছে। এই যে এটাকে এখন হাঁড়িটার মধ্যে দিয়ে দিই। এই যে হাঁড়িতে দিয়ে দিলাম। আমার 4 পিসের মতন বাচ্চা আছে এখানে। এখানে মোট 4 পিস বাচ্চা আছে। বাচ্চাগুলো যখন খাওয়াচ্ছে, এইখানে দেখো 4 পিস বাচ্চা আছে। এই বাচ্চাগুলির থেকে 1 পিস এসে কলোনিতে এসে দেখি নিচে পড়ে আছে। আর সকল বন্ধুদের বলবো, যদি কলোনি থাকে কিংবা সেপারেট খাঁচা থাকে অবশ্যই কলোনি সেপারেট খাঁচা এগুলো সবসময় পরিষ্কার করে রেখে দেবে। যেহেতু দেখো আমার সময়ের কারণে এই পরিষ্কারগুলো করতে পারিনি, এইসব যদি পরিষ্কার না করো অবশ্যই দেখবে তোমার সবসময় কলোনিটাকে পরিষ্কার করে রাখবে। নয়তো কি এই খাবারের নোংরাগুলোর ভিতর থেকে অনেক পোকা জন্মায়, এই পোকাগুলি যখন পাখির গায়ে লাগবে না তখন এই পাখির অনেক রকম সমস্যা দেখা দেবে। তো অবশ্যই সবসময় চাইবে তোমরা এই কলোনিটাকে সবসময় পরিষ্কার রাখতে। যেহেতু এই কলোনির ভিতরে অনেক রকম পোকামাকড় ছোটো ছোটো দেখবে, খাবারের দানাগুলোর ভিতর থেকে অনেক পোকা আসে কালো কালো। তোমার সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই পরিষ্কার করার পর এই কলোনিটার ভিতরে কি দেবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবসময় কলোনির সবসময় পরিষ্কার রাখবে। পরিষ্কার করে রাখলে পাখিদের কোনো রকম সমস্যা কিংবা পায়খানার কোনো সমস্যা দেখা দেবে না। তো এইসব জিনিসের কারণেই যারা পাখি কলোনির ভিতরে ছেড়ে রাখে তাদেরই বেশিরভাগ একটা পায়খানার সমস্যা দেখা দেয় পাখির। তো অবশ্যই সবসময় তোমরা কলোনিগুলো কী করে পরিষ্কার করে রাখবে, তাহলে দেখবে পাখির কোনো রকম সমস্যা দেখা দেবে না। বিশেষ করে বাজরিগার পাখির এদের পায়খানাটারই সমস্যা বেশি হয়। তো অবশ্যই সবসময় তোমরা পরিষ্কার করে রাখলে তাতে করে কোনো রকমভাবে এদের পেটের কোনো সমস্যা দেখা দেবে না। তো অবশ্যই পরিষ্কার করে কী দেবো তোমাদেরকে সব দেখাচ্ছি এখন আমি। তো পরিষ্কার করার পর আমি এখন এই ব্লিচিং পাউডারটা চারোদিকে ছিটিয়ে দেবো, যাতে করে যত পোকামাকড় আছে
এইসব কিছুই থাকবে না। তো অবশ্যই তোমরা এই জিনিসটা অবশ্যই খাঁচার ভিতরে সব চারিদিকে ছিটিয়ে দেবে, যাতে নাকি কলোনি হয় কিংবা খাঁচা হয়। খাঁচার ভিতরে দেবে না, কিন্তু খাঁচার চারো সাইড দিয়ে অল্প করে কোনো রকম পরিমাণ হিসাবের মতন দেবে, কিন্তু এইসব যেন খাবারের পাত্রতে না পড়ে। এটা খুবই খাবার পড়লে পেট খারাপ করতে পারে কিংবা পাখি মারাও যেতে পারে। অবশ্যই এটা দেখে তোমরা তারপরে এরকম কলোনির চারো সাইডগুলোর ভিতরে দেবে। দেখবে পাখির গায়ে কিংবা কোথাও যেন এরকম সমস্যার ভিতরে না থাকে, তাহলে কিন্তু পাখির অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে এই জিনিসটা দিলে। অবশ্যই কীভাবে দেবে এটা সব যত তোমাদের কলোনির চারো সাইড আছে সব জায়গায় ছিটিয়ে ছিটিয়ে তারপর তোমরা এই জিনিসটা ব্যবহার করবে। আমি দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার পাউডারটা দেওয়া হয়ে গেছে। আমার যত সাইডে কোনোগুলো সবসময় এই জায়গাতে অনেক রকম পিঁপড়ে থাকে, এইসব জিনিসগুলো অবশ্যই কলোনি থাকলে এইগুলো দেখে তারপর তোমরা এই পাউডারটা ব্যবহার করবে। আমার যত এরকম সব সাইডগুলো ছিল সব এই সাইডগুলোর ভিতরে দিয়ে দিয়েছি, কিংবা এই কলোনির খাঁচাটার নিচে যেই ময়লা ছিল জমা সেই পরিষ্কার করে ওইখানেও দিয়ে দিয়েছি। যেহেতু এখানে পিঁপড়ে ছিল, এগুলো সব পরিষ্কার করে তারপরে দেবে তোমরা। দিলে কি হবে, এইখান থেকে যত পিঁপড়ে নোংরা জমে, এর মধ্যে অনেক রকম পোকা থাকে, এইসব পোকা কিছুই থাকবে না। তো অবশ্যই পাখি এরকম জিনিসগুলো দিয়ে দেবে কলোনির খাঁচার ভিতরে, তাহলে পাখির কোনো রকম সমস্যা হবে না। তো সকল বন্ধুদের বলবো তোমরাও এইভাবে কলোনি সবসময় পরিষ্কার রাখবে, তাহলে দেখবে তোমাদের পাখিও সবসময় ভালো থাকে, কোনো রকম সমস্যা দেখা দেবে না। যেহেতু পাখিদের